হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি তো খুব ভালোই আছি। নতুন ঠান্ডা পড়েছে, সবাই সাবধানে থেকো। আচ্ছা, ঠান্ডার কথা বলতেই আমার একটা সবজির কথা মাথায় এলো। কি বলো তো? সেটা হলো মূলো। অবশ্য বাজারে এখন কম বেশি সারা বছরই মূলো পাওয়া যায়। অনেকে তো আবার মূলো খেতে পছন্দই করে না। আজ তাদের জন্য আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। এই রান্নাতে মূলোর গন্ধ একটুকুও পাওয়া যাবে না, আর খেতেও অসাধারণ হয়। আজকে রান্না করছি মূলোর পাতুরি, যেটা রান্না করতে মূলত অবশ্যই লাগবে। আর কি কি লাগবে চলো একবার দেখে নিই। মূলোর পাতুরি করার জন্য আমি এখানে 500 গ্রামের মতন মূলো নিয়ে নেব। মূলোগুলো আমি শুধু খোসাগুলো ছাড়িয়ে নেব। প্রথমে মাথার দিকে অংশগুলো কেটে বাদ দিয়ে দেবো, আর এরপর শেষের দিকে যে অংশটা আছে সেটা দিয়ে কেটে বাদ দিয়ে দেবো। আর একটা পিলারের সাহায্যে মূলো খোসাগুলো ছাড়িয়ে নেব। ছাড়ানো হয়ে গেলে মূলোগুলো ভালো করে ধুয়ে নেব, আর এরপর মূলোগুলো ঝিরি করে কেটে নেব। সব মূলোগুলো আমি একইভাবে কেটে একটা বড় বাটিতে রেখে দেবো। তারপর মিক্সার জারের মধ্যে মূলোগুলো দিয়ে দেবো। আগে থেকে মুসুর ডাল হাফ কাপের মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সেই জল ঝরিয়ে মুসুর ডালটা মূলোর সাথে মিক্সার জারে দিয়ে দেবো, আর তার মধ্যে দুটো পেঁয়াজ কুচি অ্যাড করব। আর ঝাল অনুযায়ী আপনারা কাঁচা লঙ্কাটা দেবেন। আমি এখানে 3-4টে কাঁচা লঙ্কা ইউজ করেছি, আর 5-6 কোয়া রসুন, তার সাথে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। সবগুলো হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর সামান্য একটু জল অ্যাড করব। পেস্টটা তৈরি হয়ে গেলে একটা বড় বাটির মধ্যে ট্রান্সফার করব। তার মধ্যে 1 চামচের মতন হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর স্বাদ মতন নুন অ্যাড করব। তার মধ্যে অল্প কিছুটা ধনেপাতা কুচি। বাড়িতে ধনেপাতা না থাকলে স্কিপ করে যেতে পারেন। 2 থেকে 3 চামচের মতন সর্ষে তেল অ্যাড করব। পাতুরিতে সর্ষে তেলটা দিলে ফ্লেভারটা ভালো আসে। তারপর সব মিশ্রণগুলো বেশ ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে একটা বড় কলা পাতা ভালো করে ধুয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেব। তারপর কলা পাতাগুলো ছোটো ছোটো টুকরো করে নেব। কড়াইতে সামান্য একটু তেল গরম করতে বসিয়ে দেবো। তার মধ্যে কলা পাতা একটা দিয়ে দেবো, ওপর দিয়ে আরেকটা কলা পাতা দিয়ে দেবো, আর পাতুরি যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেবো। সামান্য কিছুটা সর্ষে তেল অ্যাড করব। 3-4টে কাঁচা লঙ্কা অ্যাড করব। পাতাটা ফোল্ড করে দেবো, ওপর দিয়ে আরেকটা কলা পাতা কভার করে দেবো। ঢাকা আটকে লো ফ্লেমে 15 থেকে 20 মিনিটের জন্য এক সাইডটা পাতুরিটা হতে দেবো। এক সাইডটা এখন হয়ে যাবে, উল্টো দিকটা সেম একইভাবে 15 থেকে 20 মিনিটের জন্য হতে দেবো। গরম ভাতের সাথে সার্ভ করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করার অনুরোধ রইল, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ পাশে থাকার জন্য।